হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। এই যে আমাদের কোরবানির গরু বসে আছে। গরুকে মাছি ধরে একদম অবস্থা খারাপ। তো একটু পরেই এটা জবাই হবে। সবাই নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসলেই বাড়ি একদমই ফাঁকা, কেউ নেই, সবাই নামাজ পড়তে গেছে। সকালবেলা উঠে একদম খাঁটি দুধ দিয়ে শুধু দুধের মাঝে লাল চা সেমাই করেছি। আর এই সেমাইটা একটু এভাবেই করেছি, মানে বেশি ছোট রাখিনি, যেন খালি মুখে সুন্দর খাওয়া যায় আর কি। আর রুটি দিয়ে এরকম সেমাই খেতে ভালো লাগে। এদিকে রাইস কুকারে একটু ভাত দিয়েছি, কারণ হচ্ছে রাত্রে মুরগির মাংস রান্না করা আছে। ওর বাবা যদি সকাল টাইমটা কোরবানির আগে খেতে চায় তাহলে মুরগির মাংস দিয়ে ভাত খাবে। আর বিশেষ করে যেহেতু বর্ণ ছোট বাচ্চারা আছে, ওরা তো আর এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। এদিকে আমার শাশুড়ি মা রুটি বানিয়ে রেখে গেছে। আমাদের এলাকায় হচ্ছে গরুর মাংস রুটিটা সবার পছন্দ। কোরবানির দিনে রুটি অবশ্যই প্রতিটা বাড়িতেই হবে। এই যে ডিম, প্রতিদিন হাঁস ডিম পারে। এখন আমি শুধু এই টিঙ্কু বাবুটাকে গোসল করে দেব। চলো তো গোসল করে নতুন ড্রেস পরে দেবো তোমাকে। চলো বাবা। গোসল করবা? গোসল করবা না? গোসল করবা না? গোসল করবে আমার সোনাটা। ওরি ওরি গোসল করবা? এই যে এদিকে সে আমার একদম দেখি দেখি, এদিকে আসো। গোসল করে নতুন জামা পরেছে। এদিকে দেখি দেখি, একটু মুখটা দেখি একটু। বাবা সে তার কার্টুন নিয়ে ব্যস্ত। একটু ফোঁটা দিয়ে দেবো, ফোঁটা ফোঁটা ফোঁটা। একদম গোসল করে দিলাম। গ্রামের পানি অনেক ঠান্ডা। এই যে আমার সোনামণিটা রেডি। তুমি রেডি? শুয়ে থাকবা? উঠো। শুয়ে থেকে কার্টুন দেখতেছি। চারটা গরু কাটলো, তাহলে ওরা কিসের গাড়ি আসছে? বড় বাস গাড়ি। রুবানা গরুর জীবনের কোনোই দাম নাই না। এদিকে পোলাও রান্না করব। রাইস কুকারে চালটা ভেজে নিয়ে তারপর, মানে রাইস কুকারের পটটাতে গ্যাসের চুলায় চালটা ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে রাইস কুকারে আর কি দেবো। একদম চালগুলো ভেজে নিয়ে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। পানিটা হালকা কমে গেলে রাইস কুকারে দিয়ে দেবো। 10 কেজি মাংস দিয়েছে আমাদের এখানে। কোরবানির গরু মানে অর্ধেক মাংস আগেই দেয় রান্নার জন্য, মানে কমপ্লিট একদম শেষে ভাগ হয়। প্রথম হচ্ছে মাংস কাটাকাটি করে সবাইকে হচ্ছে রান্নার জন্য 10 কেজি করে দেয়। তো এখানে 10 কেজি মাংস নিয়ে আসলো। আমি এখান থেকে বেছে বেছে নিচ্ছি রান্নার জন্য। প্রায় 5 কেজি এখানে রান্না করব। যেহেতু ঈদের দিন টাটকা মাংস খেতে আমার শ্বশুর, বনর বাবা প্লাস আমরা সবাই পছন্দ করি, এই জন্য বেশি পরিমাণে রান্না করব। বড় বড় টুকরোগুলো মা আসলে কাটবে। আমার শাশুড়ি আমার ছোট ছেলেকে নিয়ে গেছে ঘুরতে। লাকড়ির চুলায় গরুর মাংস রান্না করি। তো আমাদের এই যে 2 চুলা, গ্রামে কিন্তু আমাদের সবারই 2 চুলা। বড় পাতিলে একদম দিয়েছি। মাংস রান্না করা কমপ্লিট। এখন কর্ণ বাবু মাংস খাবে।